আজকে আমরা রান্না করব পুর ভরা কাঁকরোল। তো কাঁকরোলগুলো বেশ অনেক দিন থেকেই বাড়িতে পড়ে আছে, সেই জন্য একটু দেখতে খারাপ হয়ে গেছে, তো তাতে কোনো ক্ষতি নেই। তো চলো আমরা রান্নাটা শুরু করে দিই। তো কাঁকরোলগুলো আমি দুদিকটা কেটে নিলাম, কেটে নিয়ে এটাকে হাফ করে নেব। আর এটা ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম, তো এই সমেত এবার আমি এতে সিদ্ধ করতে বসাবো জলের মধ্যে। কাঁকরোলগুলো এরকম দুই অর্ধেক করে নিয়ে এখানে জল বসিয়ে দিয়েছি সিদ্ধ, ওখানে বসিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আজকে পুর ভরা কাঁকরোল একটা ভালোই রেসিপি। হ্যাঁ, আমি বাজার থেকে সেই কাঁকরোল এনেছিলাম, আজকে করা হচ্ছে। কত বড় আছে কাঁকরোলগুলো। তো আজকে তো রান্নাই হচ্ছে পুর ভরা কাঁকরোল। তো আমার কাঁকরোল খেতে ভালো লাগে, তো তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি আমরা। হ্যাঁ, আমাদের আবার কারেন্ট চলে যায়। তো দেখো এখানে নারকেল দিচ্ছে, আবার কত রকম জিনিস দিতে হবে। তো নারকেল দিয়ে দিতে হবে, নারকেলের একটা পুর তৈরি হবে। স্টাইলে তোমার কাটা টমেটোটা পেস্ট করা হবে, মানে সমস্ত কিছু কেটে রেখে দিচ্ছি। যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমার সব মশলা রেডি হয়ে যাবে। দেখো কাঁকরোলগুলো কিন্তু খুব বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, 2 থেকে 3 মিনিট মতো ভাপিয়ে নিলেই হবে। দেখো এবার কাঁকরোলগুলো যে সিদ্ধ করে নিলাম, এর ভিতর থেকে পুরগুলোকে বার করে নেব। পুর মানে কি? শাঁসটা, এই দানাগুলো। এই যেমন আমরা পটলের থেকে দানাগুলো বার করে নিয়ে রান্না করি, এটাও সেই রকম। এই যে পটলের দোলমা করতে গিয়ে এরকম হয়, আর এটা কি কাঁকরোলের দোলমা? কাঁকরোলের দোলমাই বটে। হ্যাঁ, আমি এরম ভাবে কাঁকরোলের চপ বানিয়ে দিতে পারবো, ফুল ফুল ভরে বেসনে দিয়ে সাট করে। এটাও তো চপের মতনই হবে, হয়ে খালি তরকারি রান্না হবে। আচ্ছা, তো এখানে আমি অল্প করে একটু বেসন ভেজে নিচ্ছি, এটা আমাদের লাগবে। এই ধমকে গরম হয়ে যায় তাড়াতাড়ি। এবার যে কাঁকরোলগুলো আমি দানাটা ছাড়িয়ে নিলাম মিক্সির মধ্যে, সেটা দিয়ে দেব। এবার এর মধ্যে দেব কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খাবে সেই মতো দিয়ে দেবে। আদা দিয়ে দিলাম। নারকেল কোড়া, এই নারকেল কোড়াগুলো সমস্তটাই দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। দেখো পেস্ট বানানো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে দেবো। লেবুটায় ভালো রস আছে। যে বেসনটা ভেজে রেখেছিলাম তার থেকে অল্প একটু দিয়ে দিলাম, এই 2 চামচ মতো দিয়ে দিলাম। মেখে নেব। এবার কাঁকরোলের ভেতরে এই পুরটা ভরে দেবো। এবার কাঁকরোলের ভেতর পুরগুলো ভালো করে ভরে দিলাম। এবার দিয়ে দেবো সরষের তেল কড়াইতে। তেলের মধ্যে আমাদের ওগুলোকে ভাজতে হবে। এবার এগুলো আমি উল্টো দিক করে দিয়ে দেবো। দিয়ে দেবো, সবগুলো ভেজে নেবো একে একে। উল্টো দিক করে এরকম ভাবেই কিন্তু তোমরা দেবে, আস্তে আস্তে ধরে ধরে। এর মধ্যে রান্না করা না একটুখানি সমস্যা আছে, বাইরে কড়াতে রান্না করে সেটা আলাদা, ইলেকট্রিকে যেন তাপটা কন্ট্রোল করতে পারি না।
উল্টে পাল্টে সবগুলো ভেজে নিচ্ছি, আরও দিয়ে দেবো। এবার আমরা যে গ্রেভিটা তৈরি করব তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটু টক দই, কাজু বাদাম, আদা, আদাটাকে একটু ছোটো করে কেটে দিই, আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, টমেটো। এই মশলাটা একটু পেস্ট বানিয়ে দাও তো। দেখো কাঁকরোলগুলো একে একে সব ভাজা হয়ে গেছে। দারুণ কিন্তু ভাজা আছে না? শুধু শুধু এইভাবেও খেতে পারবে। ও আবার বলছে শুধু শুধু, তার মানে ওই একটা পাবো। তো আমাকে মনে হচ্ছে একটা দেবে, ওই জন্য বলছে শুধু শুধু খেতে পারো, তো আমি একটা খাবোই। কিছু বলে না আমাকে। এখনো দুটো কাঁকরোল আছে ভাজবে। এই দেখো, থাক 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 থাক, তুমি তো বললে, ভুলে যা। বলো কেমন টেস্ট হয়েছে। আচ্ছা তুমি শুরু করো। এবার আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। এখানে তেল প্রায় অনেকটাই রয়েছে, এই হয়ে যাবে। গোটা গরম মশলা দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসবে বলে দিয়ে দিলাম। এবার মশলার পেস্টটা যেটা তৈরি করে রাখা আছে সেটা দিয়ে দেবো। হয়েছে তো, কি পছন্দ হয়েছে তো মশলা বাটা? দেখো ধুয়ে জলটা দিয়ে দিলে। হ্যাঁ দেবো তো। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষা হবে। ও দেখো কেটে ফেললাম। তুমি ছোটটা নাও, আমি বড়টা খেয়ে তো ভাজাই খেতে হেবি লাগে, আর তরকারি হলে তো কোনো কথাই হবে না, প্রচণ্ড গরম। দেখো মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, লঙ্কা আর হলুদ আগেই দিয়ে দিয়েছি। এবার এটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। অল্প অল্প জল দেবো আর মশলাটাকে ভালো করে কষাবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি, স্বাদ মতো লবণ। তো দেখো আমাদের যে কাঁকরোলের রেসিপিটা হচ্ছিল, তো সেটা হতে হতে কারেন্ট চলে গিয়েছিল, তার জন্য আবার ডিশ বদলে গেছে। হ্যাঁ তারপরে দেখো কারেন্ট চলে গিয়েছিল, ফ্রিজের মধ্যে ভরে রেখেছিলাম। এবার বার করে রান্না করছি, যেহেতু আমাদের কারেন্টের রান্না হয়। মশলা ভালো করে দেখো কষানো হয়ে গেছে, মশলার থেকে ভালো তেল ছেড়ে গেছে, মশলার থেকে সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি ঝোল ঝোল কিন্তু রান্নাটা হবে না। এবার ঝোলটা ভালো করে ফুটে উঠুক। ঝোল ফুটে উঠেছে, এবার স্বাদ মতো অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। তাই এবার আমরা কাঁকরোল গুলো ছেড়ে দেবো। এই দেখো পুর ভরা কাঁকরোল একে একে ছেড়ে দেবো। দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। দেখো সমস্ত কিছু কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এই তরকারিটা কিন্তু একটু মাখো মাখো হবে। আর এই রান্না করতে করতে 10 বার কারেন্ট চলে যাচ্ছে। দেখো সন্ধ্যা হয়ে গেল, কখন রান্না বসিয়েছি। বেশ মাখো মাখো হয়ে এসছে দেখো তরকারিটা। এবার শেষে একটু ঘি ছড়িয়ে দিলাম। এর মধ্যে তোমরা ধনেপাতার কুচো, কাঁচা লঙ্কা চেরা দিতে পারো। আমি আর শেষে ধনেপাতার কুচো দিলাম না, ধনেপাতার কুচো এখন শেষ হয়ে গেছে, নেই বাড়িতে। আর এইভাবেও খেতে ভালো লাগবে। দেখো তৈরি হয়ে গেল আমাদের কাঁকরোল দিয়ে রেসিপি। এই যে বন্ধ করে দিলাম, হয়ে গেল। এটা গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। তো তোমার দাদা ভাইকে ভাতটা দিয়ে দিই। দেখো বন্ধুরা, আমাদের গরম গরম তরকারি রেডি। নিজেই নিয়ে নিই। পুর ভরা কাঁকরোলের রেসিপি। এই দেখো কাঁকরোলটা দেখো, দারুণ হয়েছে আজকের রান্না। পুর ভরা কাঁকরোল, ভেতরটা যা সুন্দর হয়েছে না। পুর ভরা পটল যেমন হয়, পুর ভরা কাঁকরোল। আজকে একটা নতুনত্ব খেলাম।
দারুণ লাগলো। তোমরাও বাড়িতে এইভাবে বানাও, ভালো লাগবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করো। আবার তো পরের ভিডিও, ভালো থাকবে, টাটা।